আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো আর তোমাদের নিজ নিজ পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে জিএমএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদেরকে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। তো ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি 6টি: সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এখানে তোমার অঙ্ক করতে গেলে প্রতিটির 5টি নির্দিষ্ট মানের ক্ষেত্রে মান তোমাকে মনে রাখতে হয়। একটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে এভাবে প্রতিটি ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে 6টি অনুপাতের জন্য: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90। তো তোমরা অনেকেই মানগুলো মনে রাখতে পারো না, তো আজকে আমি সহজ একটি কৌশল তোমাদের শিখিয়ে দেবো। প্রথমে মানুষের একটি হাতের আঙ্গুল কয়টি? 5টি। এটা তুমি খাতায় এঁকে নিবে, এঁকে 0 ডিগ্রি, 30, 45, 60, 90 ডিগ্রি। আর সাইন শুরু করবে ডান পাশ থেকে, কস শুরু করবে বাম পাশ থেকে। তাহলে প্রথমে তুমি সাইন 0 ডিগ্রি এর জন্য আমি মান বের করবো। তবে এই ক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট মান মনে রাখতে হবে, সেটি হচ্ছে √/2। এক্ষেত্রে যদি তুমি সাইন 0 ডিগ্রির মান বের করো তাহলে কি দেখো তো, এখানে আগে এটা লিখে নেবে, লিখে 0 ডিগ্রি আমি বলছি কি ডান পাশ থেকে শুরু করবে। তাহলে এখানে ডান পাশের প্রথমে তুমি এভাবে ঢেকে নেবে। শুধু ডান পাশে দেখো তো কয়টা আঙ্গুল আছে? একটি আঙ্গুলও নেই, তাহলে অর্থাৎ 0। এখানে আমি 0 দিলাম, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0 পেয়ে যাচ্ছ। আর কস 0 ডিগ্রির ক্ষেত্রে বাম পাশ থেকে কয়টি আঙ্গুল আছে? গণ তো 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখানে তুমি 4 লেখো। 4 লেখার পর 2 স্কোয়ার লেখা যায়, তাহলে স্কোয়ার আর বর্গমূলে কাটাকাটি গিয়ে 2/2 = 1। সিমিলারলি তুমি সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি আমি বের করে রেখেছি। দেখো সেক্ষেত্রে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে তুমি ডান পাশ থেকে দেখো এইভাবে ঢেকে বলবে। তাহলে কয়টা আঙ্গুল আছে ডান পাশে? 1টি আঙ্গুল, তাহলে এখানে 1 লিখেছি। আর কস 30 ডিগ্রির ক্ষেত্রে বাম পাশ থেকে, তাহলে বাম পাশে কয়টি আঙ্গুল আছে? 1, 2, 3। এখানে √3 হবে /2। অর্থাৎ আমরা মানের ক্ষেত্রে দেখি যে সাইন 30 ডিগ্রির মান হাফ আর কস 30 ডিগ্রির মান √3/2। তো আশা করি তোমরা বাকি মানগুলা নিজে নিজে বাসায় বসে করে নেবে। তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটি দেখো, প্রশ্নে বলা আছে 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি /1 + cos স্কোয়ার 60 ডিগ্রি + sec স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো একটু আগে যে আমি মানগুলো বের করেছিলাম সেই মানগুলো এখানে তুমি যদি মনে রাখতে পারো তবেই লিখতে পারে, তবে তুমি মনে রাখতে না পারলে সেই কৌশলে বের করে নিবে। তবে এখানে দেখো কজের মান তো বের করতে পারবে, সাইনের মানও পারবে, কিন্তু সেকের মান তুমি সাইনের মান কি করবে? যেগুলো বের করবে 0 থেকে 90, কসের মানগুলো ঠিক উল্টা দিক থেকে হবে, অর্থাৎ সাইন 90-র জন্য কস 0 ডিগ্রির মান হবে, ঠিক এভাবে বের করবে। আবার সাইন 45-এর জন্য কস 45-ই হবে, সাইন 60-র জন্য কস 30 হবে। আবার তুমি তারপর বের করবে টেনেরটা তো আমরা জানি সূত্র আছে। সূত্রগুলো কি? tan θ = sin θ/cos θ। এখানে তুমি সাইন থিটা, সাইন 0 যদি tan 0 মান বার করো তাহলে সাইন 0/cos 0 মান বসিয়ে হিসাব করে সহজেই বের করে ফেলতে পারবে। আবার এটা সমান লেখা যায় 1/cot θ। cot θ সমান cos θ। এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, = 1/tan θ। sin θ সমান 1/cosec θ। cos θ সমান 1/sec θ। আবার sec θ সমান 1/cos θ। cosec θ সমান 1/sin θ। আরও কটা সূত্র আছে, এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। sin স্কোয়ার θ +
কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 2 2 নম্বরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যখন অঙ্ক করব সূত্রসমূহ, যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আসো আমরা এই অঙ্কটা করে ফেলি। প্রথমে লিখবে প্রদত্ত রাশি, লেখার পরে লিখবে, এবার মান বসাও 1 মাইনাস, এভাবে লিখতে পারি আগে, এবার সাজিয়ে লিখে নিই। এটা কিন্তু ডিগ্রি, 1 প্লাস কস 60 ডিগ্রি হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি না? একই তো কথা, সেক 60 ডিগ্রি হোল স্কোয়ার। মান কি হবে? 1 মাইনাস কস 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কস 60, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ স্কোয়ার, কস 60 মান হাফ, আবার 1 প্লাস কস 60 মান হাফ, সেক 60 মান কত হবে? সেক হবে কি, আমি সূত্রে লিখেছি কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, অর্থাৎ কস 60 মান যদি হাফ হয় তাহলে সেক কিন্তু কসের বিপরীত, তাহলে সেক থিটা সমান 1 বাই কস থিটা, তাহলে এখানে সেক 60 ডিগ্রির মান হবে 1 বাই কস 60 ডিগ্রি। তার মানে কি হবে, একটু বের করে দেই তাহলে তোমরা সবগুলো বুঝে ফেলবে। 1 মাইনাস হাফ, যেহেতু এখানে আমরা লিখেছি হাফ, তো 60 মান বসালে এটা উল্টে গেলে কি হবে, উপরে 2 নিচে 1, অর্থাৎ 2 হয়। তাহলে লিখে ফেলে এখানে 2। এই অধ্যায়ে তোমরা মানগুলোই যদি জানা থাকে তাহলে অঙ্কগুলো খুবই সহজ। 1 মাইনাস 1 বাই 4, 1 প্লাস 1 বাই 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু কী হবে, এবার শুধু হিসেব করো, লসাগু হবে 4 মাইনাস 1, তারপরে নিচে হবে 4 লসাগু, উপরে হবে 4 প্লাস 1 প্লাস 4। এবার হিসাব করো, উপরে হচ্ছে 3 ডিভাইড বাই 4, এখানে হচ্ছে 5 ডিভাইড বাই 4 প্লাস 4, আবার এই পাশে করি, তাহলে এটা কী হবে, উল্টিয়ে দিলে উপরে যাবে 4, নিচে আসবে 5 প্লাস 4, এটা কাটা যায়, 3 বাই 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু, আবার এটা লসাগু করো, 5 3 3 4 5 4 5 কত হবে 20, অর্থাৎ উপরে হচ্ছে 23 যোগ করলে 5, এত অ্যান্সার। অঙ্কটা সহজ না? তোমরা আবার সিমিলারলি 11 আছে, 8 আছে, 9 আছে, এই অঙ্কগুলা বাসায় করতে পারবে ঠিক একই নিয়মে। তারপর আসলে তোমার বইয়ের 19 নম্বর অঙ্কটি দেখো, এরকম একটি অঙ্ক দেওয়া আছে যেখানে cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 টু sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3 এবং a আর b সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, অর্থাৎ এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ হলে a, b এর মান নির্ণয় করো। প্রথমে লিখবে দেওয়া আছে প্রথম রাশিটা লেখো, cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 টু sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3। এটাকে 1 নং সমীকরণ দিতে পারো, এটাকে 2 নং, তাহলে 1 হতে পাই cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 বা cos a মাইনাস
বি ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান আমরা জানি কস 0 ডিগ্রির মান 1, বা উভয় পক্ষ থেকে কস ত্রিকোণমিতিক অনুপাত 1 হলে বাদ দেওয়া যায়। তাহলে কি লিখবো, শুধু কোণটা লিখবে। এখানে কোণের পরিমাণ হচ্ছে a মাইনাস বি, এখানে হচ্ছে 0 ডিগ্রি। এটাকে তুমি 3 নং সমীকরণ দিতে পারো। আবার 2 হতে পাই 2 সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু √3, বা সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু √3/2, বা সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান, বা উভয় পক্ষ থেকে সাইন অনুপাত বাদ দিলে থাকে a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। একে 4 নং সমীকরণ দাও। এখন তুমি যেহেতু বলছে a, b এর মান নির্ণয় করবে, সেহেতু তুমি 3 ও 4 নং সমীকরণ থেকে লিখবে। এখন 3 ও 4 নং সমীকরণ থেকে হিসাব করে তোমাকে মানগুলো বের করতে হবে। 3 ও 4 যদি যোগ করি, যোগ করে পাই তাহলে আসো 3 নং ও 4 নং সমীকরণটা আগে লিখে নিয়েছি আমি। এখন 3 ও 4 নং যোগ করি, যোগ করলে কী হবে, এটা কাটা 2a ইজ ইকুয়াল টু 60, বা a ইজ ইকুয়াল টু 60 / 2 ইজ ইকুয়াল টু কাটাকাটি যে থাকে 30 ডিগ্রি, অর্থাৎ a ইজ ইকুয়াল টু এত। আবার তুমি এবার 4 থেকে 3 বিয়োগ করো, যেহেতু 4 নং সমীকরণের মানটা বড় 60, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এবার কিন্তু বিয়োগ করেছি, বিয়োগ করলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে বিয়োজন রাশি, এটা হচ্ছে প্রথমটা বিয়োজন রাশি, লাস্ট দ্বিতীয়টা হয় বিয়োজ্য রাশি। তাহলে বিয়োজ্য রাশির চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায় বিয়োগের ক্ষেত্রে। এখন এটা আমরা আগেই পড়েছি, ক্লাস 9-এ পড়ি, যেহেতু এতটুকু আমরা সকলেই জানি। এখন কি হবে, তাহলে থাকে এটা কাটা যায়, এখানে থাকে 2b ইজ ইকুয়াল টু 60, বা b ইজ ইকুয়াল টু 60 / 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে লিখবে এখন নির্ণয় মান a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি এতক্ষণ যে অঙ্কটি করালাম, তোমরা বাসায় বসে সিমিলারলি তুমি 19, 20, 21, 19 নম্বর তোমার উদাহরণ করে দেওয়া আছে, দেখলেই বুঝবে। 20, 21 একই নিয়মে পারবে। তো আসো পরবর্তী স্টেপে আমরা যাই, সমাধান করি। 23 নম্বর 22 নম্বর পর্যন্ত তোমরা পারবে। 23 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলছে সমাধান করতে, যেখানে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1, যেখানে থিটার মান আমাকে বের করতে হবে, এবং একটা রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ 0 ডিগ্রি সমান হতে পারে অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, আবার 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোটো, গ্রেটার দেন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস ইকুয়াল 90। তাহলে আসা শুরু করি। প্রথমে বা দেবে, বা দিয়ে এখানে দেখো যদি বড় করি পক্ষে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে, বা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, সাইন স্কোয়ার থিটা a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রথম হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা লিখে ফেললাম প্লাস 2 সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা লেখার পরে এখানে কস স্কোয়ার থিটা নিয়ে আসি, প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1, বা
এতটুকু সমান আমরা কী লিখতে পারি দেখো তো, 1 নম্বর সূত্রে বলা আছে 1, তাহলে 1 লেখা যায় 1 + 2 sin থিটা cos থিটা = 1, বা 2 sin থিটা cos থিটা = 1, এই পাশে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 = 0, বা আমরা লিখতে পারি 2টা যদি ভাগ করে দেই 0ই হবে ওই পাশে, cos থিটা = 0 ডিগ্রি। তাহলে লিখবে হয় sin থিটা = 0 ডিগ্রি অথবা cos থিটা = 0 ডিগ্রি, বা সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, বা cos হবে তাহলে উল্টো দিক থেকে, আমি প্রথমেই বলেছিলাম সাইন 90-র জন্য যেটা, cos 0-র জন্য সেটা হচ্ছে কি cos 90 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে সাইন অনুপাত বাদ দিলে পাই থিটা = 0 ডিগ্রি। এখানে উভয় পক্ষ থেকে cos অনুপাত বাদ দিলে পাই থিটা = 90 ডিগ্রি। অতএব নির্ণেয় সমাধান থিটা = 0 হবে এবং 90ও হবে, কারণ বলে দেওয়া আছে 0 সমানও হতে পারে আবার 90-র সমানও হতে পারে। তুমি সবসময় এই অঙ্কগুলোতে থিটার যে রেঞ্জটা দেওয়া থাকে, বা থিটা থাকতে পারে, এ থাকতে পারে, থিটার জায়গায় বি থাকতে পারে, যে কোনো চলক দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তুমি অবশ্যই রেঞ্জটা ফলো করবে, রেঞ্জে কি বলা আছে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা ভেরিফাই করবে। আশা করি এই অঙ্কটা সকলে ইজিলি বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট আমরা 25 নম্বর অঙ্কটি করি। এখানে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0 যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি ছোট হইতে হবে। বা এখানে কি লেখা যায়, যেহেতু এখানে cos থিটা আছে, যে cos এর সবগুলা নিয়ে যায়, তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র 1, তাহলে sin স্কয়ার থিটা সমান লেখা যায়, দেখো যদি ওই পাশে আমি 1টা নিয়ে যাই, 1-এর পাশে সাইন নিয়ে যাই, তাহলে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, বা 2 দিয়ে গুণ করে দাও, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, বা -2 cos স্কয়ার থিটা প্লাস 3, একটু সাজিয়ে লিখলাম, 3 cos থিটা মাইনাস 3 প্লাস 2 কত থাকে -1। তবে এই মাইনাসটা দিয়ে পুরো রাশিটাকে যদি গুণ করে দেই -1 দিয়ে, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। বা এখানে দেখো আমি উৎপাদক করতে পারি, 2 একে 2, 2 × 1 কী হবে 2, তাহলে এভাবে লিখতে পারি, দেখো -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, 2 আর 1 উৎপাদক করতে হবে, 2 আর 1 গুণ করলে হবে 2, আবার -2 - 1 কী হবে -3। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমি 2 cos থিটা কমন নিব এই দুইটা থেকে, প্রথমটা আর এই দ্বিতীয়টা, তাহলে থাকে এখানে cos থিটা -1, -1 কমন নিলে এখানে থাকে cos থিটা -1 = 0, বা এখন কোনটা কমন যায়, উভয় পক্ষ থেকে এটা কমন যায়, cos থিটা -1, আর আনকমনটা লিখে ফেলি, তাহলে লিখবে হয় cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0, বা cos থিটা = 1, বা cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান, অতএব থিটা = 0 ডিগ্রি, বা cos থিটা = এটা এই পাশে নিয়ে গেলে 1, বা cos থিটা = 1/2 cos কত ডিগ্রির মান, হাফ cos 60 ডিগ্রির মান,
বা তুমি যদি কস অনুপাতটা বাদ দিয়ে দাও তাহলে হবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান কি লিখবে? থিটা ইজ ইকুয়াল টু সূক্ষ্মকোণ বলছে, তাহলে 0 হবে, 0 হবে, 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি ছোট। এটাই অ্যান্সার। কি অঙ্কটি খুব সহজ না? আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলেও পারবে। তো আসো এখন তোমাদের আজকে SW দিয়ে ক্লাসটা শেষ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের আমি এই SWটি দিয়েছি, তোমরা সকলে লিখে নাও। তো দেখো, একটি সৃজনশীল অঙ্ক দিয়েছি। প্রথমে দেওয়া আছে ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা, বি ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। দুইটা মান দেওয়া আছে এ আর বি, দুটি ত্রিকোণমিতিক রাশি, যেখানে ক, খ, গ তিনটি আলাদা প্রশ্ন দেওয়া আছে। তোমরা এটা বাসায় সলভ করবে। যখন স্কুল খুলবে তখন তোমাদের এই বাড়ির কাজটি ডেট সহ লিখে রাখবে। অবশ্যই আমরা চেক করব। তো দিনের কাজ দিনে শেষ করে ফেলবে, না হলে চাপ হয়ে যাবে, তখন আর তুমি পারবে না। তো অবশ্যই আমরা কিন্তু SWটি দেখব। আশা করি সকলে আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।